ব্রেক ইউজ করা চলবে না এই ধরনের স্লো স্পিড রাইডিংয়ে। সবসময় কিন্তু কী করবে, শুধুমাত্র থ্রটল কন্ট্রোল। দেখো আবার এই টিলাটার উপর দিয়ে চালাচ্ছি, আমি কিন্তু কোনো রকম ক্লাচ প্রেস করিনি। ক্লাচের দিকে তোমরা নজর রাখো, কোনো রকম ক্লাচ প্রেস করিনি, ঠিক আছে। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলে খুব ভালো আছো। আমি মিলন মাঝি বাঁকড়ি বাইকের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আজকে আমি অফরোড আছি, মানে একটা এবড়ো খেবড়ো অসমতল জায়গা আছি, হ্যাঁ, যেখানে আমি তোমাদেরকে আজকে একটা নতুন ভিডিও দিতে চলেছি, যেটা হচ্ছে যে উইদাউট ক্লাচ রাইডিং, ঠিক আছে। দেখো বন্ধুরা, আমরা যত ক্লাচের ব্যবহার কম করব আমাদের মোটরসাইকেল ততই ভালো থাকবে, ক্লাচ প্লেট ততই ভালো থাকবে। আর মোটরসাইকেলে যে ক্লাচ থাকে সে তার দীর্ঘদিন লাইফ হয়, সেটা কিন্তু রেগুলার চেঞ্জ করার বিষয় নয়, ঠিক আছে। 1 লক্ষ প্রায় কিলোমিটার পর কিন্তু হয়তো আমাদের প্রয়োজন হতে পারে ক্লাচ প্লেট চেঞ্জ করা, কিন্তু তার আগে অনেকে কী করে, ভুলবশত রাইডিংয়ের কারণে বারবার ক্লাচ ইউজ করার কারণে, প্রয়োজনে অপ্রয়োজনে ইউজ করার কারণে কী হয়, ক্লাচ প্লেট জলদি জলদি পুড়ে যায়। আর প্রপার কিন্তু রাইডিংটাও তারা শেখে না, রাইডিং স্কিল তাদের ডেভেলপ হয় না, তারা বেটার রাইডার তৈরি হয় না। তো সেই কারণে আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো যে ক্লাচের ইউজ না করে কিভাবে তোমরা বাইক রাইড করবে, হ্যাঁ, এবং এই ধরনের অসমতল জায়গায় যেখানে কিন্তু ক্লাচ ব্যবহার করার প্রয়োজন খুবই হয়ে পড়ে, ঠিক আছে, একদমই এক্সট্রিম কন্ডিশন ছাড়া কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে তোমরা ক্লাচ ছাড়াই রাইড করতে পারবে। সো চলো বন্ধুরা, দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। শুরু করার আগে যদি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করেছো, বাইক রাইডিংয়ের ভিডিও তো আসতেই থাকে, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে, ভিডিওটা পুরো দেখার পর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে ভুলো না। সো দেখো বন্ধুরা, প্রথমে আমি বলি যে ক্লাচ ছাড়া রাইডিং করার অর্থটা কী, ক্লাচ আমাদের কাজে লাগছে। আমরা যখন একদম স্লো স্পিডে রাইডিং করি তখন আমরা ক্লাচ যদি প্রেস না করি, কী হয়, বাইকটা স্টল হয়ে যায়, মানে বাইকের স্টার্টটা বন্ধ হয়ে যায়, ঠিক আছে। মানে ধরো বাইকের আমাদের গিয়ার 1-2 গিয়ারে, যে গিয়ারই থাক, আমরা যদি বাইকের স্পিডটাকে একদমই 5-এর নিচে চলে যায়, তো তখন যদি আমরা ক্লাচ প্রেস না করি তখন কিন্তু আমাদের বাইকের স্টার্টটা বন্ধ হয়ে যায়, ঠিক আছে। সো আমাদের বেসিক্যালি কী করতে হবে, আমাদের যেটা করতে হবে সেটা থ্রটল কন্ট্রোল, মানে বাইকের স্পিডটা কমে যায় কেন, একদমই আমরা ওই কম লেভেলে রাখতে পারি না, কেননা বাইকের থ্রটলটাকে আমরা সঠিকভাবে কন্ট্রোল করতে পারি না। এই থ্রটলটাকে যদি তোমরা একবার কন্ট্রোল করতে শিখে যাও, তাহলে কিন্তু বাইকে ক্লাচ ইউজ করার খুব একটা প্রয়োজন হবে না বেশিরভাগ ক্ষেত্রে। থ্রটল কন্ট্রোলটা খুব বেশি ইম্পর্ট্যান্ট, খুব যদি ভালোভাবে একদমই সামান্য মানে মিনিমাল ডিফারেন্সের যদি তুমি থ্রটল কন্ট্রোল করতে পারো না, তাহলে তোমার ক্লাচের প্রয়োজন হবে না, ঠিক আছে। সো চলো দেখো আমি কীভাবে বাইকটা রাইড করছি। এখানে খুবই একটা অসমতল জায়গা, তো এই ধরনের যখনই তোমরা ক্লাচ ছাড়া রাইডিং করবে না, এই খুব অসমতল জায়গায়, খুব একটা অফরোডিংয়ের মতো জায়গা, তখন কিন্তু তোমরা কী করবে, বাইকটাকে ফার্স্ট গিয়ারে রাখবে, ঠিক আছে। বাইক ফার্স্ট গিয়ারে না রেখে যদি সেকেন্ড গিয়ারে রাখো, ক্লাচ যদি প্রেস না করো, তাহলে বাইকের স্টার্ট কিন্তু বন্ধ হয়ে যাবে। সবসময় কিন্তু বাইকের ফার্স্ট গিয়ার রাখে এই ধরনের একদমই অসমতল জায়গায়, ঠিক আছে। সো চলো এই যে দেখাচ্ছি, এই যে আমি ক্লাচ ছেড়ে দিলাম, এবার আমাকে কি করতে হবে, হালকা শুধু থ্রটলটা দিয়ে রাখতে হবে, থ্রটল কিন্তু কম করে দেওয়া চলবে না। যদি তুমি থ্রটল কম করে দিয়েছো তাহলে কিন্তু বাইকের স্টার্ট বন্ধ হয়ে যাবে, ঠিক আছে। এই যে দেখো, আমি কিন্তু হালকা হালকা থ্রটল দিয়ে রাইড করছি, ক্লাচ প্রেস করার প্রয়োজনই হবে না। দেখো আমি একবারও ক্লাচে হাত দেবো না, আর বাইকের স্টার্টও আমার বন্ধ হবে না। কী করতে হবে না, থ্রটল যেটা সেটাকে কনস্ট্যান্ট রাখতে হবে। এই যে যখন গর্তে পড়ে যাচ্ছে, এই যে গর্তে পড়ে যাচ্ছে, তখন কিন্তু আমাদের কি হয়, যারা একদমই নতুন আন করা, তাদের থ্রটলটা কম বেশি হয়ে যায়, আর থ্রটলটা কম বেশি হয়ে যাওয়ার কারণেই কি হবে, বাইকের স্টার্টটা বন্ধ হয়ে যায়, ঠিক আছে। তো চেষ্টা করতে হবে কি না, থ্রটলটাকে একদম কনস্ট্যান্ট রাখার, মানে স্পিড তোমার ওই 5 থেকে 10-এর মধ্যে কনস্ট্যান্ট রাখো, তোমার যে কোনো ধরনের সিচুয়েশান আসুক। এই যে দেখো আমি একবারও ক্লাচ প্রেস করবো না। চলো এই যে দেখো একটা টিলা আছে, এই টিলাটার উপর দিয়ে আমি চালাচ্ছি, দেখো আমি ক্লাচ প্রেস করবো না। আমি কি করব, হালকা থ্রটলটাকে কমিয়ে একদম, এই যে উঠে গেল থ্রটল কন্ট্রোল, পুরোটাই থ্রটল কন্ট্রোল, একবারও আমি কিন্তু ক্লাচ প্রেস করছি না, ঠিক আছে। আর কি করব না, মনে হবে কি, যখন এই যে আমি অসমতল জায়গায় চালাচ্ছি, যখন মনে হবে যে আমার বাইকের স্পিডটা একটু বেশি হয়ে যাচ্ছে, তখন আমি হালকা থ্রটলটা একটু কম করে দিলাম, পুরোটাই কিন্তু থ্রটল কন্ট্রোল। এখানে কিন্তু কোনো রকম ব্রেক ইউজ করবে না। আর যদি এই ধরনের সিচুয়েশনে তোমরা ব্রেক ইউজ করে দিয়েছো, তাহলে গেলে কেল্লা ফতে। ব্রেক ইউজ করলেই বাইক পড়ে যাবে, একদিকে হেলে যাবে, তখনই তোমাকে ক্লাচ প্রেস করতে হবে, ঠিক আছে। তো ব্রেক ইউজ করা চলবে না এই ধরনের স্লো স্পিড রাইডিংয়ে। সবসময় কিন্তু কী করবে, শুধুমাত্র থ্রটল কন্ট্রোল। দেখো আবার এই টিলাটার উপর দিয়ে চালাচ্ছি, আমি কিন্তু কোনো রকম ক্লাচ প্রেস করিনি, ক্লাচের দিকে তোমরা নজর রাখো, কোনো রকম ক্লাচ প্রেস করিনি, ঠিক আছে। আর থ্রটলটাকে যখন কন্ট্রোল করবে, তখন একটা জিনিস বলে দিই, অনেকে ধরার কারণে, থ্রটলটাকে ভুলভাবে ধরার কারণে কি হয় না, এই যে স্লো মিনিমাল থ্রটল কন্ট্রোল এটাকে করতে পারে না। থ্রটলটাকে ধরে অনেকে কীভাবে, এইভাবে ধরে, হাতটা অনেকে নিচু করে ধরে, অনেকে আবার এইভাবে ধরে, ঠিক আছে, অনেক উপরে করে ধরে, দুটোই কিন্তু ভুল। থ্রটল ধরা যেটা প্রসেস সেটা হলো এরকম, একদম সোজাও কিন্তু নয়, হালকা কোনাচা, এরকম হালকা কোনাচা করে ধরবে না, একদমই যেটা মিনিমাল ডিফারেন্স, এই ডিফারেন্সে তোমরা কন্ট্রোল করতে পারবে। তোমরা
কী করবে না, বেশিরভাগ ক্ষেত্রে যতটা সম্ভব উইদাউট ক্লাচ রাইড করার চেষ্টা করবে। এবং এই যদি রাইডটা করো তোমরা কিন্তু অনেক সময় যেটা মোটামুটি একটা ট্রাফিক, সেই ট্রাফিকেও কিন্তু তোমরা উইদাউট ক্লাচ প্রেস রাইড করতে পারবে। এই যত এটা প্র্যাকটিস করবে না তোমরা একটা মাস্টার হয়ে যাবে, বাইক রাইডিংয়ের মাস্টার। উইদাউট ক্লাচ তোমরা যে কোনো রকম সিচুয়েশান হ্যান্ডেল করতে পারবে শুধুমাত্র থ্রটল কন্ট্রোল। চলো আর একবার আমি একটু এক্সট্রিম কন্ডিশনে দেখি। এইখানে এই তো মোটামুটি গোটাটাই অসমতল আছে। চলো এই একবার যে ক্লাচ ছেড়ে দেবো আর আমি ক্লাচ এখন ধরছি না, ঠিক আছে। দেখো বন্ধুরা, এইটা কিন্তু নতুনরা পারবে না, কিন্তু আমি বলছি যে নতুনটা চিরকাল নতুন থাকে না, প্র্যাকটিস করে 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 মাস্টার হয়। আর কেউ একদিনে মাস্টার হয় না, ঠিক আছে, প্র্যাকটিস চাই। তো এই যে দেখো উইদাউট ক্লাচ যদি তুমি থ্রটলটাকে একদম জিরো করে দাও তাহলে কিন্তু বাইকের স্টার্ট বন্ধ হয়ে যাবে। আর যদি তুমি এই কম স্পিডে ব্রেক ইউজ করে দাও তাহলে কিন্তু বাইকের স্টার্ট বন্ধ হয়ে যাবে, না হলে তোমার বাইকের স্টার্ট কিন্তু বন্ধ হবে না। সো এইভাবে কিন্তু তোমরা স্লো রাইড করবে অসমতল জায়গায়, তাহলে কিন্তু এটা অফ রোড, পুরো টোটালি অফ রোড, তাহলে কিন্তু কোনো রকম তোমাদের সমস্যা হবে না। ক্লাচ ছাড়া যে বাইক রাইডিং সেটা তোমরা শিখে যাবে। সো চলো বন্ধুরা, ভিডিওটা আর বেশি লম্বা করবো না, আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য একটা টপিক নিয়ে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং, হ্যাভ আ গুড ডে।